আকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানং তিমিরাং ধস্য জ্ঞানং যেন শোলকয়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শিবায় শান্তায় কারন্তয় হেতবে নিবেদয়ামি শ্রীনাথানং তং গতি পরমেশ্বর নমো নমঃ। ওম পাত্তায় প্রতিবোধিতাং ওম পাত্তায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণ স্বয়ং বসন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারত অদ্বৈতমিতবসিনীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দধামি ভগবদ গীতে ভবদর্শিনীম নমস্তুতে বাসী বিশাল বুদ্ধ ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র জনতয়া ভারতল পুনঃ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ওম নমো ব্রাহ্মণ দেবায় গো গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গতস্য গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিসং ভানু সুতং দেবে প্রণামী হরি প্রণাম হই দ্বিজবর প্রণাম হই দ্বিজবরে দ্বিজরূপী পীতাম্বর অভয় আত্মা বিরাজ ভূতলে আর আরাধিলে দ্বিজবরে দ্বিজরূপী কি না করে ধর্মর্থ কাম্যক্ষ ফলে। আরে যেখানে হয় দ্বিজের বিশ্রাম আরে যেখানে হয় দ্বিজের বিশ্রাম সেখানে সর্বধাম হেরিলে জীবের পাপ নাশ হয়। আর হেরিলে যদি ছায়া হরি তুমি দিলে চরণ তরি তরি হরি দেখিতে কত বৃন্দাবন। এই কলিতে কৃষ্ণ নাম এই কলিতে কৃষ্ণ নাম শ্রবণ হয় মক্ষধাম শিবের বাক্যতন্ত্রতে লিখন। আর যোগ মায়া যোগেশ্বরী তুমি দিলে চরণ তরি তব হতে আমার না পারে সময়। না এই পর্যন্ত প্রণামী ছড়া এই পর্যন্ত প্রণামী ছড়া অল্পগুলো স্থগিত করা আপনারা কেউ গোল করবেন না ভাই। তাই বাইন তুমি ধরো ডোল হয় না যেন গন্ডগোল ছোটখাটো একটা দিশা দিয়ে যাও। আগো সঙ্গত সকল, তাই যে কোনো কাজ শুরু করার আগে সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। তাই আমি আমার সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আগো সঙ্গত সকল, ওরে দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান, তুমি আমার মান সম্মান এ প্রাণ তোমার, দেখিতে বাসনা দয়াল তোমায়, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমার 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 বাসনায় আমার,
শক্তি করো দান, গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান। তুমি আমার মান সম্মান এ প্রাণ তোমার, দেখিতে বাসনা বল তোমায়, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি কৃষ্ণ ভগবান, সবার মাঝে বিরাজ করো, সবাইকে দেখো সমান, সবাইকে দেখো সমান। আবার তুমি আল্লাহ, তুমি হরি, তুমি কৃষ্ণ ভগবান, সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখো সমান, সবাইকে দেখো সমান। তুমি আদম হাওয়া বানাইয়া দিয়েছে পাঠাইয়া, আদম হাওয়া দিয়েছ পাঠাইয়া, আদম হাওয়া বানাইয়া দিয়েছে পাঠাইয়া, তোমার লাগিয়া সাজানো ভুবন, দেখিতে বাসনা দয়াল তোমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমার বাসনা 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 আমার। তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান, এ কেমন কারিগরি, হ্যালো। তোমার মতো আর হবে না এত সুন্দর মিস্ত্রি, এত সুন্দর মিস্ত্রি, আবার তুমি জানি করো শরণ, সাফল্য হয় জীবন, তুমি যারা করো শরণ সাফল্য হয় রে জীবন, তুমি যারে করো শরণ সাফল্য হয় জীবন, তোমার লাগিয়া সাজানো সংসার, দেখিতে বাসনা বল তোমায়, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার, দেখিতে দয়াল তোমার বাসনা আমার। আবার জন্ম মৃত্যু তোমার হাতে, যখন খুশি তাই করো,
মনে কর আহামুল সরকার দেখিতে বাসনা তোমায় দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় দেখিতে দয়াল তোমার বাসনায় আমার 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 ও দয়ালে তোমায় দেখার বাসনা দয়াল তোমায় দেখার বাসনা ওই আমার বাসনা পূরণ করো না গো তোমায় দেখার বাসনা দেখার বাসনা গো দেখা করো না আমায় পার করা হে দয়াল হরি পার করা হে তুমি পার করা হে দয়াল হরি পার করা হে তুমি করা বানা করা পারবো বসে আছি আমি আমায় দয়ে করে করাও পার ওই দয়াল তুমি তো সংসারের সারে দয়ে করে করাও পার যেমন নম 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 মাগো নম নারায়ণী নম 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 মাগো নম নারায়ণী আবার কখনো পুরুষ হমা কখনো রমণী রাম রূপে ধনুক ধারী কৃষ্ণ রূপে বাসী রাম রূপে ধনুক ধারী কৃষ্ণ রূপে বাসী ভুলাইলি শিবের মনমা হইয়া এলো কেশী মাতর চমৎকার মহিমা এই মাতর মিলা বুঝার সাধ্য কর্মা চমৎকার মহিমা এবার এসো মাগো সরস্বতী কণ্ঠে কর ভর এসো মাগো সরস্বতী আমার কণ্ঠে কর ভর বসিতে আসন দিব মাঝি হবার পর কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে পুরাণের যত কথা অন্তরে জগাবো বলি জাগো মা জাগো মা এই মাগো ঘুমাইয়ে আর থেকো না জাগো মা জাগো মা কুল কুণ্ডলিনী ব্রহ্ম সেবা জাগো মরন্তরে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী জাগো মরন্তরে এক স্থান মা মূলাধার আর এক স্থান তোর সহস্রার আর এক স্থান তোর চিন্তামনের পুরু জাহ্নবী যমুনা নামে সশতুর মধ্যে সভা করে দক্ষ রক্ষ ভুরে চিন্তা কহিলেন মুনি মানতা রেখেছ পদেরই মাঝারে মাগো আমার ছেড়ে যেও না এই মাগো তোমায় সারা পারি না মা আমায় ছেড়ে যেও না এর চেয়ে আর খালু চল জায়গা ছিল না এ ভাই এটা তো বাজে না রে চিন্তা করেন মানে খরা মানুষ যেমন করে হাঁটে ওই রকম করে হাঁটার লাগতেছে এবার নম 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 মাগো নম নারায়ণী যেমন আদি গুরু পিতা মাতা মায়ের লম্বা কেশ আদি গুরু পিতা মাতা মায়ের লম্বা কেশ তবে আমি আমার মায়েদেরকে অনুরোধ জানাই শুনেন সারা জীবনে তো আপনারা ইসলামী তত্ত্ব কথা শুনে এসেছেন তাই না হ্যালো এক মন এক চিত্তে
সনাতন ধর্মের হিন্দু ধর্মটা কি জিনিস সেই সম্পর্কে একটু যদি আপনারা শ্রবণ করেন আপনাদের কি পাপ হবে? ধর্মের কাহিনী শুনলে কি পাপ হয়? হয় কি? যে ধর্মের হোক না কেন, যেই ধর্মের হোক, ধর্মের কাহিনী শুনিলে কোনো পাপ হয় না। ধর্ম ধর্মই। ইসলাম ধর্মের মানুষ যদি ধার্মিক হয়, ইমানদার হয়, দেখবেন তার দ্বারায় সমাজের কোনো ক্ষতি হবে না। হবে কি? তদ্রূপ সনাতন ধর্মের যারা ধার্মিক এবং ধর্মবান ব্যক্তি, যদি সেই ধর্মটাই তিনি পালন করেন, সেই ধর্মটা পালন করতে যদি তার দেহ মনটাকে পবিত্র রাখেন, দেখবেন তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। তো আজকে আপনারা যদি আমরা এই সারা রাত ধরে সনাতনীর কথা আলোচনা করি, আপনাদের অসুবিধা হবে? অসুবিধা আছে? অসুবিধা নাই। যেমন উনি আজকে আমার নামটা রাখলেন উর্মিলা। হ্যালো, এই উর্মিলাটা কে? আর উনার নাম রাখছেন কি? উনার নাম রাখলেন শ্রীরামচন্দ্র। এই শ্রীরামচন্দ্রটা কে? তার পিতামাতা কে? এই শ্রীরামচন্দ্রের জন্ম কিভাবে হয়েছিল? তিনি সনাতন ধর্মের কোন ব্যক্তি? সেই সম্পর্কে যদি আপনারা জানেন তো আপনাদের কোনো অসুবিধা আছে? আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। হরিবল হরিবল। আস্তে। সবাই কবির গানের নিয়ম আছে জানেন তো সবাই। মোদের মানবাকারের নামে গুলাবা দেওয়া চাই, মানবাকারের নামে গুলো বাদ দিতে হবে। শাস্ত্র মতে নাম রাখিব শুনিবেন সকলে। মানবাকারে আমার নামটি কাজল রানী হইল, মানবাকারে আমার নামটি কাজল রানী হইল। বীরগঞ্জে বাড়ি আমার শুনিবেন সকল। কুমোরপুর গ্রাম আমার সোনা দিয়া মন, কুমোরপুর গ্রাম আমার সোনা দিয়া মন। বসে বসে জ্ঞানী গুণী শুনিবেন সকলে আমার অধমের ঠিকানা। বসে শুনবেন ভদ্রজনা অধমের ঠিকানা। যেমন আমার নামটি কাজল রানী শুনে দিয়া মন। এইবার মানবাকারে আমার নামটি কাজল রানী হন। শাস্ত্র মতে আমার নামটি কি রাখিল ধন। বোঝা? মানবাকারে আমার নামটি হচ্ছে কাজল রানী, আর শাস্ত্র মতে তিনি আমার নামটা পরিবর্তন করে গেছেন। কি বলছে? আজকে আমার নাম হচ্ছে উর্মিলা। কে ভাই আমার পিতা মাতা কেমনে জন্ম হইল? কে ভাই আমার পিতা মাতা কেমনে জন্ম হইল? সুন্দর করিয়া আমি পরিষ্কার বলিব এবার জন্মের কাহিনী। ওই আজকে জীবন নাই আর কোথায় থাকি শুনুন কাহিনী। তো যাক, এখানে এখানে একটি চিঠি লিখে দিয়েছেন। এটাকে চিঠি বলে। তো এটা একটা বলি নাকি? বললে সমস্যা হবে? চিঠিতে কি লিখে জানিয়েছে এটা তো আমি একা একাই শুধু জানলে হবে না, আপনাদেরকেও জানাতে হবে। আমি আনন্দটা একাই একাই কেন লাভ ভোগ করব?
আমার সঙ্গে আপনারাও যেন একটু আনন্দ উপভোগ করেন, সেই জন্য এই চিঠিতে কি লেখা আছে, এখানকার কমিটির পক্ষ থেকে যে আমাকে চিঠিটা লিখেছেন সেই চিঠিতে কি লেখা আছে এটা আমি প্রকাশ করব, ঠিক আছে? হ্যাঁ, বলেছেন যে ইসলামী কোনো কথা বলিবেন না। কেন ভাই? বলেছেন ইসলামী কোনো কথা বলিবেন না কমিটির পক্ষ থেকে। হ্যাঁ, ঠিকই। চলিবে? আচ্ছা, এই চিঠিটা লিখে দিল কে? এটা কি সরকারের পক্ষ থেকে আসছে নাকি? এই কিরে? হ্যাঁ, তো ঠিক আছে, ইসলামী কথা আলোচনা চলবে না। ইসলামীতে যে আগে কথা আলোচনা করে গেল কি হ্যাঁ। তখন বলতে পারেন নাই? এখানে সরকার আসার আগেই বলে দিতে হবে যে আজকে যে অনুষ্ঠানটা হবে কোনো ইসলামী কথা আলোচনা হবে না। ও, তুমি খাবে আমি খাবো না, তুমি দেখবে আমি দেখবো না। ওরে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে একটা বেঈমান রে বন্ধু, আজ পেলাম দর্শন রে বন্ধু, আজ হলো দর্শন। এই বন্ধুটা হচ্ছে আমার ক্রিমিনাল। রে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে একটা বেঈমান রে বন্ধু, আজ হলো দর্শন রে বন্ধু, আজ হইয়াছে দর্শন। হ্যাঁ, মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার কত যে বেঈমান, আজ হইয়াছে তোমার নামে ভিখারি সাজিব, নামের মালা গলে পড়িব, তোমার নামে ভিখারি সাজিব, নামের মালা গলে পড়িব, আর নদী বানাবো দুই নয়ন রে বন্ধু, আজ হইয়াছে দর্শন রে বন্ধু, আজ হইয়াছে দর্শন। এই পলকে পলকে বাবরে, ইস, হ্যাঁ হ্যাঁ, বাবা, পড়ে তোমাকে, তুমি যে আমার জীবনে বন্ধু, আজ হইয়াছে দর্শন। ও তোমার দর্শন হইল ভাই, এই কথা মন দিয়া শুনিবেন সবাই দর্শন। এবার কে ভাই আমার পিতা মাতা কেমনে জন্ম হইল, কে ভাই আমার পিতা মাতা কেমনে জন্ম হইল, সুন্দর করিয়া কথা শুনিবেন সকল, পিতাই আমার কুশধ্বজ কি করিল ভাই, ওই যে জনক ঋষি পিতাই আমার কোন কর্ম করিল, জনক ঋষি পিতাই আমার কোন কর্ম করিল, ওই যে সপ্তমণি ঋষি নিয়া যজ্ঞ করেছিল, আমার পিতার নাম হচ্ছে জনক ঋষি। জনক ঋষি রাজা, তিনি একজন ছিলেন রাজা। এই আমার পিতা কি করেছিলেন, সপ্ত মুনি ঋষি নিয়ে, মানে সপ্ত মানে সাতজন মুনি ঋষিদেরকে নিয়ে তিনি একটা কি করেছিলেন, যজ্ঞ করেছিল। যেই যজ্ঞ করেছিল সেই যজ্ঞ থেকে এই উর্মিলার উৎপত্তি হয়েছিল।
কোন পিতার ঔরসে কোন মায়ের গর্ভে উর্মিলার জন্ম হয়নি। উর্মিলার জন্ম হয়েছিল কেমন করে? 7 জন মুনি ঋষি কি করেছিলেন? যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকেই উর্মিলার উৎপত্তি হয়েছে। কথা বুঝা গেছে? ওই যে সেই যজ্ঞটা কে বা করেছিল? জনক ঋষি পিতাই আমার শুনিবেন সকল, পালিত পিতাই আমার জনক ঋষি হয়, পালিত পিতাই আমার জনক ঋষি হয়। একে একে শেষ কথা শুনিবেন সবাই, আমার জন্মের কাহিনী। এই কথা না বলিলে চলে না জি, জন্মের কাহিনী। এখন উনার প্রতি আমার দাবি দেওয়া থাকবে, উনার নামটা শ্রীরামচন্দ্র শুনেছেন সকলে। তো আমার জন্ম কিভাবে হলো এটা তো আপনারা সকলেই জানলেন, তাই না? আমার পিতা কি করেছিলেন? 7 মুনি ঋষি নিয়ে যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ থেকে উর্মিলার উৎপত্তি হয়েছিল। এই জন্য এই যে যজ্ঞ থাকিয়া উর্মিলার উৎপত্তি হইল। উড়াইতে উড়াইতে জন্ম যখন হইল, উড়াইতে উড়াইতে যখন আমার জন্ম হয়, উড়াইতে উড়াইতে যখন আমার সৃষ্টি হইল, এই কারণে পিতাই আমার নাম রাখিল ভালো। এই যে উড়াইতে উড়াইতে আমার সৃষ্টি হয়েছে, যার জন্য পিতা আমার নাম রেখেছে উর্মিলা। কথাটা বুঝা গেল? উর্মিলা আমার নাম। এই কথা বলবো আমি বর্তমানে, উর্মিলা আমার নাম। এখন উনার নামে শ্রীরামচন্দ্র কেমনে জন্ম হইল? কে বা উনার পিতা মাতা পরিচয় দিবে ভালো। উনার নাম যে শ্রীরামচন্দ্র, এই শ্রীরামচন্দ্র বাবাকে মাকে এবং কিভাবে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল সেই জন্মের বৃত্তান্ত কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে যাবে, ঠিক আছে? আর উনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন আমার জন্ম কেমন করে, আমার যেটা জানা আছে এটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে খুলে বললাম। আরো একটা কি, ও আরেকজন ভাই, উর্মিলার একজন ভাই দেখা যাচ্ছে। সেই ভাইয়ের নাম কি? হ্যাঁ, সেই ভাইটার নাম হচ্ছে দেবদত্ত। দেবদত্ত। উর্মিলার একটা ভাই আছে, সেই ভাইটার নাম হচ্ছে দেবদত্ত। বোন কি ভাইয়ের কথা বলতে পারে না? আর ভাই কি বোনের কথা বলতে পারবে না? এগুলো হচ্ছে সামথিং, মানে ছোট ছোট প্রশ্ন। ওরে আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া, আবার সেইখানতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম। ওই মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। হ্যাঁ, আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া, সেইখানতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। হ্যাঁ বাবা, সেই কান্দে শুই না মানুষ আল্লাহ নবীর গান।
শৈন না মানুষ মানুষের বদনাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না এই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও হ্যাঁ হ্যাঁ সেই পা দিয়া আল্লাহর ঘরে হাইটা হাইটা যাও এই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও সেই পা দিয়া আল্লাহর ঘরে হাইটা হাইটা যাও যাইও না ভাইরে যে রাস্তায় বদনাম যাইও না মানুষ যে রাস্তায় বদনাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া সেইখানেতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মতের এই মানুষে দিছে আল্লাহ খাতে দুটো হাত সরি এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ তো সিতাম দল কোনটা রে সিতাম যে কোনটা দলা যে কোনটা এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ সে মুখ দিয়া খাইয়ে মানুষ ভাত পান্তা দুধ আবার খাইও না মানুষ মদ্দা জাহারাম খাইও না ভাইরে মদ্দা জাহারাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া সেইখানেতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মতের মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম ও মতির মানুষ বানাইল এই কথা না বলে চলে না তো মতির মানুষ বানাইল এবার শুরু করি নামে আল্লাহ কাদের করিম আমি শুরু করি নামে আল্লাহ কাদের করিম বারেলাহি খালে কুল্লা আজিজি রহিম ইয়া হক মাবুদ মাওলা গাফারে ছাতার ইয়া হক মাবুদ মাওলা গাফারে ছাতার জলে জলের নামে তার খালে কজদার ওই পহেলাতে গুপ্ত রূপে আপে নিরঞ্জন পহেলাতে গুপ্ত রূপে আপে নিরঞ্জন নিরাকারে ছিল ভাইরে নাই ছিল সন্ধান নিরাকার হইয়া ইনি কুয়াকার হইল নিরাকার হইয়া ইনি কুয়াকার হইল সবা করে পরবারে ভাসিতে লাগিল তারপরে কিছুদিন কাদের সোহান তারপরে কিছুদিন কাদের সোহান আপনারে নূর দিয়া হাবিল কোরআন নাহি তারে ভাই বন্ধু নাহি বারাদার আছে আল্লাহ পাকের ভাই বন্ধু আছে কেউ নেই হ্যাঁ হ্যাঁ নাহি তার ভাই বন্ধু নাহি বারাদার সবাইকে খাওয়াই আল্লাহ আপেও না হার চোখ নাহি দেখা পায় পাও নাহি চলে চোখ নাহি দেখা পায় পাও নাহি চলে বিনা হাতে লিখে খোদা সর্বঠাই মিলে অন্ধকার ধুন্ধুকার নিষেধেরই খেলা অন্ধকার নিষেধেরই খেলা সমুদ্রের মাঝে একটু ভেসেছিল ভোলা ভাসিতে ভাসিতে ভাটি বিন্দরিত হইল
ভাসিত ভাসিত ঘাটে জিন্দারিত হইল আল্লাহর হুকুমত দুখণ্ডিত হইল দুই খণ্ড হইল রে ভাই হইল দুই খান অর্ধেক জমিন গড়ে গেল অর্ধেক আসমান ওই আসমান হলো 70 তলা জমিন 14 রতি আসমান হলো 70 তলা জমিন 14 রতি আল্লাহর দুনিয়া সৃষ্টি দেখেন দুয়ার ভীতি একটা কথায় নারা সারাই একটা কথায় সার একটা কথায় নারা সারাই একটা কথায় সার কাকেরা করিল মাটি কুমার ভাই ঘর ওই কুমার গড়ায় হাড়ি পাইলা কুমারনি গড়ায় খুঁটি কুমার গড়ায় হাড়ি পাইলা কুমারনি গড়ায় খুঁটি হিন্দু মুসলিম ভাই ভাই একই জায়গার মাটি না আলাদা হিন্দু মুসলিম ভাই ভাই একই জায়গার মাটি মুসলমানকে তৈরি করেছে আগুন দিয়ে আর হিন্দুদেরকে তৈরি করেছে মাটি দিয়ে করেছে না যারা হিন্দু ধর্ম পালন করে তাদেরকেও মাটি দিয়ে তৈরি করেছেন আর যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকেও মাটি দিয়ে তৈরি করেছেন না হিন্দুর শরীর যদি কাটা যায় তা থেকে সাদা রক্ত বের হয় লাল মুসলিমের শরীর কাটা গেলেও লাল রক্ত বের হবে এবং হিন্দুর শরীর যদি কাটা যায় তা থেকেও কিন্তু লাল রক্তই বের হবে ঈশ্বরের কাছে এবং আল্লাহ পাকের কাছে কেউ ছোট কেউ বড় কিন্তু নয় তার কাছে সবাই সমান আজকে যেমন এই যে রাত্রি এই যে অন্ধকার আমরা উপভোগ করতেছি এটা কি শুধু যারা মুসলমান তারাই কি পাচ্ছে এই রাত্রিটা কি তাদের জন্য না পৃথিবীতে যত প্রাণী আছে সকলের জন্য এই রাত্রিটা আমরা সবাই উপভোগ করতেছি কালকে যখন সূর্য উদয় হবে সেই সূর্যের আলোয় আমরা সবাই আলোকিত হব পৃথিবীতে যত জাতি আছে তবে কেন আমাদেরকে মানতে হবে মানব ধর্ম তাই না মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে আল্লাহ পাকও তাকে ভালোবাসবে না আগে মানুষ মান হুশ মানুষের মধ্যে মান থাকবে মানুষের মধ্যে হুশ থাকবে যেই মানুষের মধ্যে কোনো মান নাই সম্মান নাই যেই মানুষের মধ্যে কোনো হুশ নাই তাকে কখনো মানুষ বলা যায় না যায় সে একটা পশুর সমতুল্য খালি ওই দুটা চোখ দুইটা হাত দুইটা পা থাকলে কিন্তু মানুষ বলে না যেই মানুষের মধ্যে ভালো মন্দ বিবেক বুদ্ধি বিচার থাকে না তাকে কখনো মানুষ বলে না আমরা মানব কুলে জন্ম নিয়েছি কিন্তু এখনো মানুষ হইতে গেলে মানুষ হতে গেলে মানুষের যে কিছু কিছু করণীয় আছে কি করণীয় আছে মানুষ হতে গেলে আগে হিংসাকে বর্জন করতে হবে মানুষ হতে গেলে আগে নিন্দাকে বর্জন করতে হবে মানুষ হইতে গেলে আগে অহংকারকে বর্জন করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ হিংসা নিন্দা অহংকার এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হিসেবে গণ্য করা হবে না ওই আগে মানুষের মতো মানুষ দেখা বাজে কথা দূরে থাকে মানুষের মতো মানুষ দুলা ভাই হ্যাঁ কি আর বলবো আমার দুলা ভাই এইখানে গান গাইলো কি জানেন গান গাইল কয় ওরে বাংলার আকাশে ফুটলো পূর্ণিমারি চাঁদ ধন্য মায়ের যোগ্য সন্তান তারেক রহমান বেশ কথাটা চমৎকার শুধু গান গাইলে হবে না গান গাইলে হবে তিনি তোমার হয়তো জানা নাই তোমার হয়তো ভালো করে জানা নাই যে আজকে তিনি বলেছেন আমাদের তারেক রহমান সাহেব বাংলার মাটিতে কত বছর পরে আসলেন 17 বছর
আরে 17 বছর 3 মাস 14 দিন পর, ভালো করে লিখো। এখনো নিগুর তত্ত্ব কথা তুমি জানো না। 17 বছর পরে, 17 বছর 3 মাস 14 দিন পরে এই বাংলার মাটিতে তিনি পদার্পণ করেছে। আবার সময়টা কত জানো? 9:11:40 তিনি কি করেছেন? বাংলার মাটিতে পদার্পণ করেছেন। আহা, তিনি কি করেছিলেন? যখন এই বাংলাদেশের মাটিতে পা রাখছিলেন তখন পায়ের জুতোগুলো তিনি খুলে মাটিতে পা রেখেছে। বাবা, দেখছেন বাংলার এই বাংলাদেশের প্রতি, মাতৃভূমির প্রতি কত ভালোবাসা, কত মমতা। কথাটা, দৃশ্যটা দেখেই একবারে গৌরবে মনটা ভরে যাচ্ছে, গৌরবে মন ভরে যাচ্ছে যে এতদিন পর তিনি বাংলার মাটিতে যখন এসেছেন, এই মাতৃভূমির জায়গাতে যখন এসেছেন, তিনি মনে মনে ভাবছেন, আমি কতদিন এই বাংলার মাটিতে পা রাখিনি, আমি কতদিন আমার মাতৃভূমিতে আসতে পারিনি। তাই যখন তিনি বাংলার মাটিতে পা রাখলেন, পায়ের জুতাগুলো খুলে মাটিতে পা স্পর্শ করলেন। বাবা, সেই জন্য তার চরণে আমার শত শত প্রণাম। এবার জাগিয়ে শেষের কথাই অল্প রেখে যাই, জাগিয়ে শেষের কথাই অল্প রেখে যাই, সুন্দর করিয়া কথা শুনিলেন সবাই। ওনার প্রতি আমার একটা দাবি দেওয়া রবে, একে একে শেষের কথা শুনিবেন সকলে। তো ওনার আমি পালা বেশি বড় করতেছি না, আমার দাবি হচ্ছে, আমার প্রশ্ন ওনার প্রতি, ওনার নাম যে শ্রীরামচন্দ্র, ওনার জন্মটা কিভাবে হলো, ওনার জন্মটা কিভাবে হলো, আর উনি নিজেকে ভগবান বলে দাবি করে, ওই যে ওনার নামটা শ্রীরামচন্দ্র জগতের হরি, তবে কেন ওনার স্ত্রী হইয়া গেল চুরি। কথা বুঝে যাচ্ছে? এই বাবু শুনো শুনো, তোমরা কিন্তু ভালো বুঝতে পারবা, তোমরা ভালো বুঝো এবং ভালো বুঝতে পারো। তাই আমার কথা হচ্ছে, রামচন্দ্র নিজেকে ভগবান বলে দাবি করেন, রামচন্দ্র তিনি হইলেন জগতের হরি, তবে কেন তার মাইয়া হইয়া গেল চুরি। কথা মনে থাকবে, তিনি যদি হরি হন তো সকলের খবরাখবর দিতে পারেন, কার গরু চুরি হইল, কার ছাগল চুরি হইল, কার কি কি ধন চুরি হইল, অথচ নিজের মাইয়া চুরি হয়ে যাচ্ছে, এটা কেন বলতে পারে না? তার কারণটা কি? আর জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আর জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই। তো যাক, আমি এখানকার কমিটির চরণে প্রণাম জানাই, যিনি এত পরিশ্রম করে, এত অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার জন্য আজকে আমরা সেই পুরানা পুরানা মানুষগুলারও মুখ দর্শন করতে পারতেছি। আসলে সবাই একত্রিত হয়েছে, খুব ভালো লাগতেছে। তো আমরা সবাই সেই কমিটির প্রতি আমরা আশীর্বাদ করব, যেন তার আয়ু দীর্ঘায়ু করে সেই ঈশ্বর। আরে জাগে জাগে এই পর্যন্ত উল্টে রেখে দাও, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই, আরে প্রেয়ারি প্রবন্ধে কিছু শুনিবেন সবাই। আমি পূর্বে বন্দিয়া নিলাম ধনমণি রঞ্জন, আরে উত্তরে বন্দিয়া নিলাম কালীর চরণ, আরে পশ্চিমে বন্দিয়া নিলাম প্রিয় পয়গম্বর, আরে দক্ষিণে বন্দিয়া নিলাম খিল্লাদি সাগর, আরে উত্তরে বন্দিয়া নিলাম যত দেবগণ, আরে পাতালে বন্দিয়া নিলাম বাসুকের চরণ, এবার আসরে বন্দিয়া নিলাম আসে চারিকোনা, আর ইহার মধ্যে বন্দি আমি যত ভদ্রজনা, আর ইহার মধ্যে বন্দি আমি যত ভদ্রজনা, আর এই সভাতে আছে যত হিন্দু মুসলমান, আমি হিন্দুদের জানাই প্রণাম মোহাম্মদ সালাম, আমি হিন্দুদের জানাই প্রণাম মোহাম্মদ সালাম। আমাদের এদের মাঝে আছে গুরুনাথ তারুদি,
শেষ। আরে উনি আমার গুরু বটে, আমি তার শেষ। আরে গুরু হইয়া পদে যে মারিবে ঘাও, আরে গুরু হইয়া পদে যে মারিবে ঘাও। আরে গাদা তার বাবের গাধিনী তার মা।